তো আজকের এই ভিডিওতে আমরা ইনলাইন লোড নিয়ে আলোচনা করব। বেসিক্যালি ইনলাইন লোডে কি হচ্ছে, আমরা ডাইরেক্টলি কোনো একটা ডেটা শিটকে কপি পেস্ট করছি, কপি পেস্ট করে এখানে লোড করছি। তো এটা কিভাবে করবে দেখো। তার জন্য আমি এখানে একটা ডেটা শিট নিয়েছি। সো দিস ইজ নাথিং বাট এ স্যালারি শিট, ঠিক আছে? এখানে তোমার জাস্ট একটা সেকেন্ড দাঁড়াও। ওকে, সো এটা হচ্ছে তোমার একটা ডেটা শিট। ওকে, সো এটা হচ্ছে স্যালারি শিট বেসিক্যালি। তো এইখানে তোমার কি আছে, এমপ্লয়ি ডিপার্টমেন্ট, বেসিক স্যালারি, এইচআরএ, অ্যালায়েন্স, ডিডাকশন, নেট সেল। তো আমি সবার আগে একটা কাজ করছি, এটাই কন্ট্রোল এ দিয়ে সব কটাকে সিলেক্ট করছি। করার পরে এটাকে আগে আমি টেবিলে কনভার্ট করে নিচ্ছি, ইনসার্ট টেবিল দিয়ে ওকে করে দিলাম। সো বেসিক্যালি এটা টেবিলে কনভার্ট হয়ে গেল। নেক্সট স্টেপ আমায় কি করতে হবে, এটাকে সেভ করতে হবে, সেভ অ্যাজ। তো ফাইলে যাব, দিয়ে তারপরে সেভ অ্যাজে যাব, এই এক্সপোর্টে যাব, রাইট, এক্সপোর্টে যাব, দিয়ে চেঞ্জ ফাইল টাইপে ক্লিক করব। দেন এটাকে আমরা সিএসভি হিসাবে স্টোর করব, ঠিক আছে? সিএসভি বলে এরকম স্টোর করলাম। তো এটা এবার তোমার স্যালারি শিট ডট সিএসভি এই নামে স্টোর হয়ে যাবে ইন দিস সেকশন, ডাউনলোড সেকশনে গিয়ে এটা তোমার কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে? এটা এবার তোমার সিএসভি ফাইলে কনভার্ট হয়ে গেল। এইবার তোমায় কি করতে হবে, খুব ভালো করে জিনিসটাকে বুঝবে, ঠিক আছে? তো তুমি এটাকে সিএসভি ফাইলে কনভার্ট করে নিয়েছো। ওকে, আমি এখানে একবার রিলোড মারছি, তাহলে হয়তো আই গেস দেখতে পাবে, এই যে স্যালারি শিট ডট সিএসভি। এবার তোমার এটাই কি করতে হবে, একবার, খালি একবার নোটপ্যাড দিয়ে ওপেন করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে এডিট ইন নোটপ্যাডে ক্লিক করে দিলাম। ওকে, দিয়ে এইটাকে পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলে, দেন কন্ট্রোল সি মেরে কপি করলে, হয়ে গেল। এবার তুমি ক্লিক সেন্সে যাও, ঠিক আছে? যাওয়ার পরে এখানে কি লেখো, টেবিল, একটা যে কোনো র্যান্ডম টেবিলের নাম দিয়ে দাও, লাইক স্যালারি শিট বলে দাও। দিয়ে এখানে এবার তুমি লেখো লোড স্টার ইনলাইন বলে লেখো, দিয়ে এরকম দিয়ে একটু নিচে নামো, নিয়ে এরকম দিয়ে দাও, ঠিক আছে? দেওয়ার পরে এবার এখানে তোমাকে জাস্ট দিতে হবে ডিলিমিটার ইজ কমা, ঠিক আছে? এরকম ভাবে লিখবে ডিলিমিটার, ডিলিমিটার ইজ কমা, দিয়ে এরকম দিয়ে দিতে হবে। জাস্ট এ সেকেন্ড, আমার এখানে মনে হচ্ছে কিছু একটা এরর আছে। আচ্ছা, তো এখানে জাস্ট আমাকে এইভাবে লিখতে হবে ডিলিমিটার ইজ কমা, লাইক দিস যদি আমি লিখি, বাট স্টিল এখানে আই থিঙ্ক সাম সর্ট অফ এরর ইজ হ্যাপেনিং। এররটা কি, লোড স্টার ইনলাইন, ডিলিমিটার ইজ এটা। তো এখানে এবার আমরা কি করতে পারি, সো আমি এখানে এটাকে লাইক দিস, এগুলোকে অ্যাজ এ কলম হিসাবে আমাকে যদি ডিনোট করতে হয়, তাহলে আই থিঙ্ক আমার এই জিনিসটা করাটা ভালো হবে। দেখছি, লোড স্টার ইনলাইন, এরপরে এখানে গেলাম, এটাকেও যদি করতে পারি লাইক দিস, তারপরে এখানে, এখানে, তারপরে এখানে, দেন দেন এখানে আবার লাইক দিস, এভাবেই করতে হবে আর কি জিনিসটাকে। কিন্তু তাতেও তো, আচ্ছা এখানে যদি আমি একটা স্পেস দিই, লোড স্টার ইনলাইন হলো, নেক্সট কি প্রবলেম দেখতে হবে একবার। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করি, বেসিক্যালি ইনলাইনের পরে মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হচ্ছে একটা গ্যাপ দিতে হবে। ওকে, সো তাহলে আই গেস অসুবিধা হওয়ার কথা না। জাস্ট এ সেকেন্ড। সো এই জিনিসগুলো এই জন্যই ভিডিও বানানো হয়, যাতে এগুলোকে একবার দুবার দেখলে তোমাদের মাথায় থেকে যাবে যে কি করে, হাউ ডু ইউ লোড দিস অল দিস স্টাফ, তাই না? সো জাস্ট একটু দাঁড়াও, এই যে দেখো পুরো জিনিসটা এবার ঠিক হয়ে গেল। তো এখানে প্রবলেমটা কি ছিল, ইনলাইনের পরে একটা স্পেস দিতে হবে, এই স্পেস যদি তুমি না দিয়েছো তাহলে কিন্তু ফেসে যাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবার লোড ডেটায় ক্লিক করা যাক, লেটস লোড দ্য ডেটা।
তো ব্যাস, এবার আমাদের ডেটা লোড হয়ে গেছে। ডেটা তুমি চাইলে এখান থেকেই দেখতে পারো। এই দেখো, এখান থেকে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, এই যে। আর তুমি চাইলে ডেটা মডেল ভিউয়ারও দেখতে পারো, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। ওকে। সো এই স্পেসটা প্লিজ ভুলো না। এই স্পেসটা যদি তুমি ভুলে যাও তাহলে বহুত কষ্ট আছে জীবনে। সো দ্যাটস হোয়াট ইট ইজ।